নির্বাচন ও ক্ষমতার পালাবদলের জন্য জনগণ গণ অভ্যুত্থানে অংশ নেয়নি বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, জনগণের ম্যান্ডেটেই এই সংস্কার কাজ চলছে। সকালে রাজশাহীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসা হচ্ছে যেন কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। ছাত্রদের দ্বারা রাজনৈতিক দলের ব্যাপারে গুজব শোনা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দল গঠনের ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো অভিপ্রায় নেই। জনগণ তো নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে আসেনি। যদি আসতো সেটা 7ই জানুয়ারির নির্বাচনের আগেই আসতো বলে আমি মনে করি। তো এই অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মধ্য দিয়ে জন্য। আমরা যদি যেই ব্যবস্থাটা বিদ্যমান আছে এটার সংস্কার না করে দিয়ে যেতে পারি, আমরা মনে করি যে সরকারি ক্ষমতায় আসুক, যে কোনো রাজনৈতিক সরকার এই অটোক্রেটিক একটা সিস্টেমের মধ্যে সে নিজেও অটোক্রেটিক হয়ে উঠতে বাধ্য হবে। তো সে কারণে আমরা মনে করি এই সংস্কারটা অত্যাবশ্যকীয় এবং দেশের জনগণ যেভাবে দেশকে গড়তে চাইবে, দেশ পুনর্গঠনের সংস্কারের যেই প্রস্তাবনা মানুষের মধ্য থেকে উঠে আসবে সেটার বাস্তবায়ন করাটাই আমাদের দায়িত্ব হবে। এবং রাজনৈতিক দলের ব্যাপারে যেই রিউমার বা কথাবার্তা শোনা যাচ্ছে বা অনেকেই শুনতে চাচ্ছে আমাদের থেকেও, এটা আমরা এর আগেও স্পষ্টভাবে বলেছি, এখনই রাজনৈতিক দল খোলার কোনো অভিপ্রায় আমাদের নেই। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় নায়াগ্রা টেক্সটাইল কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। একই দাবিতে নগরীর সারাবো এলাকায় বেক্সিমকো টেক্সটাইল কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে। শিল্প পুলিশ জানায়, সকালে চন্দ্রার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এক পাশ অবরোধ করে গত মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে নায়াগ্রা টেক্সটাইলের শ্রমিকরা। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপরদিকে সকালে সারাবো এলাকায় বেক্সিমকো টেক্সটাইল কারখানার শ্রমিকরাও বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈর নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এশিয়া পাম্পের সামনে অবরোধ করে বিক্ষোভ করে সিজনস ড্রেসেস লিমিটেড নামক কারখানার পোশাক শ্রমিকরা। সকালে কাজে যোগদান না করে শতাধিক শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে তাদের জুলাই ও আগস্ট মাসের বেতনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও শিল্প পুলিশ এসে শ্রমিকদের পাওনা দিয়ে মালিক পক্ষের সাথে কথা বলে পরিশোধের ব্যবস্থা করবেন বলে দীর্ঘ 3 ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় আবিদিন ওয়াশিংটন প্লান্ট লিমিটেড নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে 3 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানায়, সোমবার রাত 10:30টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। কারখানার আগুন দেখে ফায়ার সার্ভিসকে ফোন দেয় স্থানীয়রা। এ বিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বলেন, ঘটনার খবর পেয়ে 3 ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 3 ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোলা লালমোহন উপজেলা সদরের উত্তর বাজারে কাঠপট্টি রোডে আগুন লেগে অন্তত 7 দোকান পড়ে গেছে। সোমবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, দিবাগত রাত 3টার দিকে উত্তর বাজারের কাঠপট্টি রোডের একটি পোল্ট্রি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লালমোহন, বোরহান উদ্দিন ও চরফ্যাশন উপজেলার 3টি ইউনিট চেষ্টা চালিয়ে প্রায় 3 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু তার আগেই আগুনে 7টি দোকান পড়ে যায়। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির মাধ্যমে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। কুষ্টিয়ার পদ্মার ভাঙন থেকে বসত ভিটা রক্ষায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর ভয়াবহ ভাঙন থেকে বসত ভিটা রক্ষায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সকাল 10টায় কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কের 10 মাইল মুন্সিপাড়া নামক স্থানে এই কর্মসূচি পালন করা হয়। প্রায় 3 ঘণ্টা ব্যাপী চলা কর্মসূচিতে ভাঙন কবলিত সহস্রাধিক নারী পুরুষ অংশ নেন। কর্মসূচি চলাকালে সড়কের
সড়কের দুই প্রান্তে কয়েকশো যানবাহন আটকা পড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে একই দাবিতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ৮ মাইল নামক স্থানে মহাসড়ক বন্ধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভাঙন কবলিত এলাকার মানুষ। কুষ্টিয়ার কুমারখালীতে চুরির অপবাদে মাদ্রাসা শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর দারুল আহাদ আল ইসলামিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার এই ঘটনা ঘটে। মঙ্গলবার নির্যাতনের সাথে জড়িত মাদ্রাসার পরিচালক শামসুল হক সহ ৬ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছেন থানা পুলিশ। এ বিষয়ে ভুক্তভোগী নাইমের মা বাদী হয়ে কুমারখালী থানায় মামলা করেছেন। মেহেরপুর সদর উপজেলার হেজুলি গ্রামের জামায়াত নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারকে গুলি করে হত্যা করে বন্দুকযুদ্ধ বলে চালিয়ে দেওয়ার অভিযোগে একটি মামলা করা হয়েছে। আজ মেহেরপুর আমলি আদালতে দায়ের করা মামলায় প্রধান আসামি করা হয়েছে তৎকালীন পুলিশ সুপার AKM নাহিদুল ইসলামকে। ২০১২ সালে ৩০ ডিসেম্বর জামায়াত নেতা আব্দুল জব্বারকে পুলিশ আটক করে ওই রাতে গুলি করে তাকে হত্যার পর বন্দুকযুদ্ধ হিসেবে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবারের সদস্যরা। মেহেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারিক মাহমুদ সাইফুল ইসলামকে বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগে গেল ৬ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন তার ভাই। একটানা ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ জলাবদ্ধতায় চাঁদপুরের হাইমচরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন পান চাষিরা। জলাবদ্ধতার কারণে কোনো কোনো পানের বরজে হয়েছে হাঁটু পরিমাণ পানি, আবার কোথাও কোথাও মাজা পরিমাণ পানিও জমেছে। আর এই জলাবদ্ধতায় শতাধিক চাষির পুরো পানের বরজ নষ্ট হয়ে গেছে। এতে আর্থিকভাবে ব্যাপক লোকসান সহ অনেক কৃষকই এখন সর্বশান্ত হওয়ার পথে। প্রতিনিধি মুনার কাননের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শারমিন। দেশের পানির চাহিদা পূরণে চাঁদপুরের হাইমচর উপজেলা পান চাষের জন্য ব্যাপক প্রসিদ্ধ। এবার দীর্ঘ ৮ দিনের টানা বৃষ্টিপাতে সৃষ্ট হওয়া জলাবদ্ধতায় তলিয়ে গেছে উপজেলার প্রায় ৯০ হেক্টর জমির পানির বরজ, যার মধ্যে প্রায় ৯ হেক্টর জমির পানি একেবারে নষ্ট হয়ে গেছে। আকস্মিক এমন জলাবদ্ধতায় অস্থায়ী বাঁধ নির্মাণ সহ বিভিন্নভাবে চেষ্টা করেও রক্ষা করা যায়নি পানের বরজ। এতে ১০ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত আর্থিক ক্ষতির মুখে পান চাষিরা। আমাদের হাইমচরবাসী এতটুকু ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় নাই কখনো, কিন্তু এইবার ২০২৪ সালে আমরা যে সম্মুখীন হয়েছে এখানে আমাদের এই ক্ষয়ক্ষতি পূরণ করার মতো আমাদের কোনো সাধ্য নাই। আমাদের পুরো ফ্যামিলি এটার ভিতরে জীবনযাপন করতে পান দিয়ে এই পান সব শেষ হয়ে গেছে। কোনো সময় এই পানি এখানে উঠে নাই, হঠাৎ করে এই পানি চাপ দিয়া আমগো যত পানের বোটর আছে সব তলিয়ে গেছে, বাদ দেওয়ার কোনো সিস্টেম নাই। যে পরিমাণ ক্ষতি হয়েছে তাতে সরকারি সহযোগিতা না পেলে ঘুরে দাঁড়ানো একেবারেই অসম্ভব বলে দাবি পান চাষিদের। আর তাই আর্থিক প্রণোদনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। আমার ৪০-৪৫ বছর বয়স, এই বয়সে এত পানি কোনো সময় দেখি না। বর্তমান সরকার যদি আমাদেরকে কিছু সহায়তা, আর্থিক সহায়তা করে, তাহলে স্যার মনে হয় আমরা আবার একটু ঘুরে দাঁড়াইতে পারবো। আরও কিছুদিন এভাবে জলাবদ্ধতা থাকলে ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে দাবি এই কৃষি কর্মকর্তার। সেই সাথে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে প্রেরণ করার কথাও জানিয়েছেন এই কর্মকর্তা। পানি সরার পর কতগুলো পান যে বরজ ক্ষতিগ্রস্ত হবে সেটা আমরা তালিকা করব এবং আমরা চাইব যে এখানে যে তাদেরকে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সরকারের কাছে আমরা প্রণোদনার চিঠি পাঠিয়েছি অলরেডি, এবং পরবর্তীতে যদি কোনো প্রণোদনা আসে তারা অবশ্যই আমাদের প্রণোদনার আওতায় আসবে। চাঁদপুরে উৎপাদিত পান চাঁদপুর সহ আশেপাশের জেলায় বিক্রি করেন পান চাষিরা। আর তাই পান চাষ বাঁচিয়ে রাখতে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। এবার শারমিন কার সেন্টার চট্টগ্রাম বুলেটিন। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ১ টাকায় বাজার উদ্বোধন করেন ২৪
আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। 1 টাকায় এই বাজার থেকে 5 উপজেলার অন্তত 600 পরিবার পণ্য সংগ্রহ করেছে। এছাড়াও 10টি পরিবারের হাতে গরু, সেলাই মেশিন, মুদি দোকানের মালামাল সহ বিভিন্ন পুনর্বাসন সামগ্রী তুলে দেন রিজিয়ন কমান্ডার। এ সময় উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ পারভেজ মুস্তফা, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান সহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরগণ। এ সময় তারা নগরবাসীর বিভিন্ন দুর্ভোগের দ্রুত সমাধানের বিষয়ে আলোচনা করেন। এছাড়াও নগরীর গুরুত্বপূর্ণ ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত, পর্যাপ্ত আলোকায়ন এবং জন্ম সনদ নিয়ে ভোগান্তি দ্রুত সমাধান করার দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, ইসমাইল বালি ও MA মালেক এবং হাসান লিটন সহ অন্যরা। চট্টগ্রামে ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী চট্টগ্রামের ত্রাস অস্ত্রধারী সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার মোহাম্মদ মিজানকে 1200 পিস ইয়াবা ও সুইচ গিয়ার সহ গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব 7-এর সিনিয়র সহকারী পরিচালক শরীফুল আলম জানান, নগরের বায়েজিদ বোস্তামি এলাকায় অভিযান চালিয়ে মিজানকে গ্রেপ্তার করা হয়। এ সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলামত সহ আসামিকে বায়েজিদ বোস্তামি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। হামলা, লুটপাট, ভাঙচুর, নৈরাজ্য ও হত্যাচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। দুপুরে চট্টগ্রাম নগরের লাইফলাইন CMUJ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মহফিজ চাঁদ সহ এলাকার অন্যান্য ভুক্তভোগীরা। এ সময় হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান ভুক্তভোগীরা। এবার আমাদের কৃষি। ঝিনাইদহে আমন ধানের আন্তঃপরিচর্যা, বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরিষা চাষাবাদ কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ হয়েছে। মঙ্গলবার সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনায়তনে এই প্রশিক্ষণ আয়োজন করে মাগুরার বিনা উপকেন্দ্র। বিনা প্রশিক্ষণে ঝিনাইদহের বিভিন্ন উপজেলার 50 জন কৃষকদের বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন জাতসমূহের পরিচিতি, আমন ধান ও সরিষা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠী চন্দ্র রায়, বিনা ময়মনসিংহের পরিচালক ডক্টর ইকরামুল হক, জেলা প্রশিক্ষণ অফিসার মোশাররফ হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বাংলাদেশ জামাতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা যে কালিমা জাতির কপালে লিখে দিতে চেয়েছিলেন, জাতি এটা তাকে ফিরিয়ে দিয়েছে। সোমবার বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের মাগফিরাত ও আহত ও শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা জামাতে ইসলামের আমির আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ ও ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী। এতে বক্তব্য রাখেন ধনবাড়ির নিহত একরামুল হক সাজিদের পিতা জিয়াউল হক, সৈয়দা আক্তার, জেলা বৈষম্য ছাত্র আন্দোলনকারী মনিরুল ইসলাম, জেলা শিবিরের সভাপতি আনোয়ার হোসেন মতিউল্লাহ, শহর শিবির সভাপতি মামুন আব্দুল্লাহ। অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোড ম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বিশ্ব গণতন্ত্র দিবস ও বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর শিশু পার্ক সংলগ্ন বরিশাল বিএনপির আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বন ও পরিবেশ সম্পাদক কাজী রৌনকুল ইসলাম টিপু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন।
আমাদের লক্ষ্য ছিল একটাই, আওয়ামী লীগের দুঃশাসনকে আমরা বিতাড়িত করেছি। আগামী দিনে সুস্থ, নিরপেক্ষ এবং স্বাধীন একটা দেশ আমরা গড়বেন। আমাদের নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের অঙ্গীকার আর যেন কোনো স্বৈরশাসককে পদে না হয়। গণতন্ত্র প্রিয়, এদের মানুষ ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন চায়। ময়মনসিংহে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিভাগীয় শোভাযাত্রা হয়েছে। দুপুরের নগরীর সার্কিট হাউস মাঠে সংক্ষিপ্ত সমাবেশ শেষে লাখো জনতার শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে মহানগর আহ্বায়ক অধ্যাপক AKM শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী। বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও আব্দুল ওয়াহাব আকন্দর সহ ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ। খুলনায় টানা 3 দিনের ভারী বৃষ্টিপাতের পরে আজ সকাল থেকে রোদ ওঠার পরে স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মধ্যে। অন্যদিকে বাজারে ডিম ও মুরগির ব্যাপক সংকট দেখা দিয়েছে। নগরীর বিভিন্ন বাজারগুলো ঘুরে দেখা গেছে মুরগি এবং ডিমের সংকটের কারণে বেশিরভাগ মানুষ মুরগি ও ডিমের দোকান বন্ধ রয়েছে। কিছু সংখ্যক দোকান খোলা থাকলেও ডিম ও মুরগি ছিল সীমিত পরিসরে। ব্যবসায়ীরা বলছে বড় বড় কোম্পানিগুলো তাদের আধিপত্য বিস্তারের জন্য মুরগির বাচ্চা ও ডিম খুচরা বাজারে সরবরাহ করছে না। খুলনা জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা হয়েছে। দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ খুলনার উপপরিচালক ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হোসেন খান, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জাভেদ ইকবাল সহ আরও অনেকে। কুমিল্লার বুড়িচং উপজেলার অস্ত্রসহ মাসুম আলম নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। যৌথ বাহিনী জানায়, গত 8 সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে 4 ও 5 আগস্ট কুমিল্লার বিভিন্ন স্থানে আন্দোলনরত নিরীহ ছাত্র জনতার উপর আক্রমণকারী সন্ত্রাসী সহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তার হওয়া অস্ত্রধারী সন্ত্রাসী মাসুদ আলমকে বুড়িচং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শিক্ষকদের সম্মান ও বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের শিক্ষার্থীরা। সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করে। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, একটি মহল নিজেদের স্বার্থ শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে শিক্ষকদের হয়রানি সহ নানা অভিযোগ করছে। শিক্ষার্থীরা জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের সাথে দেখা করে বিষয়টি তদন্ত করে শিক্ষকদের সম্মান এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। বন্যার্তদের জন্য ময়মনসিংহ প্রেস ক্লাব ও ক্লাব সদস্যদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে 5 লাখ টাকা প্রদান করা হয়েছে। সকালে ময়মনসিংহের জেলা প্রশাসক মফিদুল আলমের হাতে 5 লাখ টাকার চেকটি হস্তান্তর করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল হক মাসুম, ময়মনসিংহ প্রেস ক্লাবের সহসভাপতি মোশাররফ হোসেন ও জগদীশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক অমিত রায়, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আয়ুব আলী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ প্রেস ক্লাব সদস্যগণ উপস্থিত ছিলেন। বৈষম্যহীন গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সমাবেশ হয়েছে। শিক্ষা দিবস উপলক্ষে দুপুরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারীরা শহর ঘুরে পোস্ট অফিস মোড়ে এসে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি শারমিন সুলতানা ফারজা, সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন, নুসরাত জাহান সাথী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
নার্সিং ও মিডওয়াইফকারী অধিদপ্তর থেকে নন নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সদের পদোন্নয়নের এক দফা দাবিতে বরিশালের আগলছাড়ায় নার্সদের পতাকা মিছিল ও মানববন্ধন হয়েছে। নার্সিং ও মিডওয়াইফকারী সংস্কার পরিষদের আয়োজনে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসে বক্তব্য রাখেন সিনিয়র স্টাফ নার্স খুশি বৈরাগী, মাধবীলতা রাজীব, জুবাইদা বিনতে সহ অন্যান্যরা। কুষ্টিয়ার কুমারখালীতে জলাবদ্ধতা থেকে কুমারখালী সরকারি কলেজকে রক্ষা করতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। সকালে কলেজের শিক্ষার্থীদের আয়োজনে শিপলু তেল পাম্প সংলগ্ন কলেজ মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ মোল্লা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে কুমারখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ বিনয় কুমার সরকার, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান জিল্লুর রহমান বিশ্বাস, প্রশাসক AGM কায়েস রেজা ও শিক্ষার্থীরা সহ অনেকে উপস্থিত ছিলেন। সিলেটের গোয়াইনঘাটে গতকাল রাতে থানা পুলিশের পৃথক অভিযানে দুটি মোটরসাইকেল সহ আমদানি নিষিদ্ধ ভারতীয় ৬৫ বোতল ফেন্সিডিল ও ৪০ বোতল বিয়ার সহ ৪ জনকে আটক করে থানা পুলিশ। এ সময় অপর একজন পালিয়ে যায়। গোয়াইনঘাট থানার ওসি পৃথক অভিযানে মাদকসহ ৪ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে। নার্সিং মিডওয়াইফকারী অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফকারী কাউন্সিলসের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে নন নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক পদগুলোতে নার্সিং কর্মকর্তা পদোন্নয়নের এক দফা এক দাবিতে মেহেরপুরে পতাকা মিছিল করেছে মেহেরপুর জেনারেল হাসপাতালের নার্সরা। ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট আজিরুন নিসা, সিনিয়র স্টাফ নার্স কাঞ্চনমালা, রহিমা খাতুন, প্রশান্ত মণ্ডল সহ হাসপাতালের নার্সরা বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভে বক্তারা বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। গাজীপুরে রাজাবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা হয়েছে। উক্ত মতবিনিময় সভায় রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মুফাজ্জল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম মোড়লের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন সর্দার, সাবেক সাধারণ সম্পাদক শাহানুর সরকার, যুগ্ম সম্পাদক সোলাইমান শেখ, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মিনহাজ খান রিপন সহ নেতাকর্মীরা। ফেনীতে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের মতবিনিময় সভা হয়েছে। সকালে ফেনীর পুলিশ লাইনের ড্রিল শেডে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা হয়েছে। এ সময় পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, সবার সহযোগিতায় মাদক ও সন্ত্রাসমুক্ত করতে হবে, এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। এক্ষেত্রে বিশেষ করে সংবাদকর্মীদের আন্তরিক ভূমিকা রাখতে হবে। তাছাড়া দায়িত্বশীলতার সাথে পুলিশকে এসব বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা করতে হবে। নড়াইলে জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার কাজী এহসানুল কবির। পুলিশ সুপারের কনফারেন্স হল রুমে মতবিনিময় সভায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ দোলন মিয়া, সাংবাদিক আলমগীর সিদ্দিকী, খায়রুল আফরিন, মাইটিভির সাংবাদিক মোহাম্মদ খায়রুল ইসলাম, তারিকুজ্জামান লিটু, আজিজুল ইসলাম সহ আরও অনেকেই। সাম্প্রতিককালের ফেনীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০০ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে বেসরকারি সংস্থা পপি। ফেনীর মহিপাল এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোর্শেদ আলম সরকার, পরিচালক মোহাম্মদ মশরিউর রহমান, সহকারী পরিচালক সঞ্জীব চন্দ্র ভদ্র, প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ সহ অন্যরা। আজ থেকে ৩ দিন এই কার্যক্রম চলবে বলে জানিয়েছে সংস্থা পরিচালক।
নড়াইলের লোহাগড়ায় বাজার বণিক সমিতি, নবগঙ্গা ডিগ্রি কলেজ ও লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় আয়োজিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। এ সময় বণিক সমিতির আহ্বায়ক মিলু শরীফ, নবগঙ্গা ডিগ্রি কলেজের সভাপতি টিপু সুলতান, প্রধান শিক্ষক SM হায়াতুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভা হয়। দোয়া পরিচালনা করেন লোহাগড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ। বাংলাদেশের আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারে যতখানি সময় লাগে সে সময় দিতে হবে। দেশের গুরুত্বপূর্ণ 1628 গুরুত্বপূর্ণ চেয়ারে নিরপেক্ষ লোক বসাতে হবে বলে মন্তব্য করেন তিনি। সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা মহিলা হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিম আয়োজনে মাদ্রাসা মাঠে তাফসির মাহফিলে এই কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামাতের আমির আবু জার গিফারি, ডক্টর মিজানুর রহমান, উপজেলা জামাতের আমির শাহ আলম সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। সাতক্ষীরায় বিপুল উৎসাহ, উদ্দীপনা আর আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিশ্বকর্মা ও সর্পদেবী মনসা পূজা হয়েছে। মনসতলা মন্দির কমিটির আয়োজনে সকালে শহরের পলাশপোলে গুড়পুকুর পাড়ে বটতলাস্থ মনসতলায় এ পূজা হয়। এই উপলক্ষে পলাশপোল মোড়ে দূর থেকে আসা দোকানিরা নানা পরশা ও মিষ্টি মিঠাই সাজিয়ে বসেছেন। মনসা পূজার অর্চনা করেন পুরোহিত তাপস চক্রবর্তী। সর্পদেবী মনসা ও বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে প্রতিটি বছরেই এই দিনে ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলায় উদ্বোধন করা হয়, কিন্তু এবছর গুড়পুকুর মেলায় কোনো উদ্যোগ নেই সাতক্ষীরা পৌরসভা কর্তৃপক্ষের।